বেটা লাগাইছে, কিন্তু জায়গায় জায়গায় ফুট মারিয়েছে, জায়গায় জায়গায় ফুট মারিনি। বুঝলাম, চারিপাশ ঘুরিয়ে। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। ভালো আছো? জি ভালো আছেন। বলো কি অবস্থা, বলো। ভাই একটা কথা আপনার বলি, কিছু মনে করবেন না। যদি বলার পারমিশন দেন তাহলে বলি ভাই, বলবো। কেন, অনুমতি না আমতির কি আছে? আপনি কথা কথি চাচ্ছ ধরতে, তুমি কথা কথি চাচ্ছ, কি খবর কও না? না। টাকা পয়সা চাচ্ছ নাকি? না, টাকা পয়সা চাচ্ছি না ভাই, বলছি যে আপনি সব কিছু অতিরিক্ত করে ফেলছেন না। আমি হ্যাঁ। আমি তো কোনো সময় তোমার পাশায় কাটি দিই না যে আমি অতিরিক্ত করছি। না না, কাঠির কথা না ভাই, এই যে এরকম বাড়ি আপনার ঝিলেদার শহরে মনে হয় কিছু না 10টা আছে, আর এই বাড়িটা প্রায় 5-7 তলা। তো হবে। আপনার ছেলে মেয়ে নেই, আপনি আর ভাবি, তাহলে এই অর্থ প্রাচুর্য কি করবেন, কার জন্য বানাবেন বলেন? আর শুধু তাই না, এই যে আপনার ড্রেস, এক এক দিন এক এক রকম ড্রেস পরে বেশ ডাটের সাথে ঘুরে বেড়ান, এটা কি? আসলে দেখো, যারা যখন কিছু পারে না, অর্থাৎ অর্থ সম্পদ যারা গোছাতে পারে না, তখন তারা কয় আল্লাহ কাছে খা না। আমার এই অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, আমি তৈরি করেছি, তাহলে আমি খাবো না তুমি খাবা? আমি তো খাবো। ঠিকই বলেছেন, আল্লাহ বলছেন খা না, হ্যাঁ। অতিরিক্ত না, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। হ্যাঁ, আমার মনে হয় এই ফতোয়া তুমি যে কোনো মাহফিলের মঞ্চে দিলি ভালো হয়। মাহাবীরের মঞ্চ আর দিই তো ফতুয়া। আসল কথা আছে কি, এ কথা ও কথা তেলবু আলা ফাটা, আসল কথা আছে কিছু টাকা ধার চাচ্ছ তো, টাকা আমার কাছে নেই। টাকা না, আমি আপনার জাস্ট একটু উপদেশ দেওয়ার জন্য আসলাম, মানে উপদেশ বলে ভুল হবে, স্মরণ করার জন্য আসলাম। কিসের স্মরণ তুমি দেখছো বলো তো? তুমি আমার স্মরণ না দিয়ে যারা 90,000 কোটি টাকা সুইস ব্যাংকে পাবে, তুমি তাদের উপদেশ দাও। সেগুলো আপনার মতনই একজন, আমি আপনার তো ওদেরও বলছি, আপনার মতনই একজন ওই ব্যক্তি। তুমি কি আর কিছু কবা? না, বলছিলাম আমি গরিব দুস্থ মানুষের মাঝে যদি কিছু দান খয়রাত করতেন, তো এটাই আপনার সাথে দেখতো। আমি কি আবার ধুলো ঝাড়বো? তা ঝাড়েন না, তুমি যাও, আমার অত দায় নেই, তোমার বারবার ধুলো ঝাড়ছি, যাও। ভাই, আমার কথা বিয়া দেবেন নেবেন না ভাই, তো কথাটা যা বলেন একটু স্মরণ রেখেন, কারণ অর্থ প্রাচুর্য আজ আপনি চোখ বোঝেন, দেখেন কিচ্ছু নেই, সব অন্ধকার, কিন্তু দেখেন আপনি চোখ বুঝে এখন তাকে দেখেন, চোখ বোঝেন এভাবে সব অন্ধকার, তো বেরিয়ে গেলে সব অন্ধকার, সব পড়ে থাকবে, আপনার কিছু যাবে না। ওই শোনো, ঘরের মধ্যে ডিম লাইট ধরাবা, তাহলে অন্ধকার হবে না। ডিম লাইটে পাড়া ঘরে ঘরে উপদে যাও। কি সাংঘাতিক ব্যাপার! পজন করলো যে টাকাগুলো আদায় করে নিয়ে আসো, একটা টাকাও আমি আদায় করতে পারলাম না। আমার কে চাকরি থাকবে কি দিয়ে কেমন আল্লাহ জানে। এত ছানা খাইয়ে, এত দুধ আর ডিম খেয়ে গেল ঘরে, আর সবই কি পজন, আপনি তো বললেন যে সবাই টাকা দেবে রে, একটা টাকাও তো আমি আদায় করতে পারলাম না। শোন, টাকা আলারও দেখবো, যে লোক আদায় করে বেড়াচ্ছে সে লোকের দেখবো। ওরা আমার টাকা না দিয়ে ওরা জ্যান্ত থাকে কে মেরে। কথাই তোমার এই যে আপনি আরাম মানুষ, তারপরেও টাকা দিচ্ছে না, আর আমার তো উই পোকা মনে করছে। কি কি কইস ক, ফেরতে খ। করছে কানে গুয়ে বারবার কইস দে, টাকা ফাঁকা দিতে পারবো না রে, ও আমার কিছুই করতে পারবে না রে টাকা না দিলি। তোর দোষ থেকে টাকা না দিলে আমার কি দোষ? এদিকে আয়। ওই কুত্তা, ওই কুত্তা জানে না আমি দুনিয়ার মাওড়া। ওই কুত্তা কি জানে না আমার সওয়াল নেই, মিয়া নেই। আমি তো শক্ষ মানুষ হবই রে। শোন, ওটাকে নিয়ে আয়, গার্ডেনে নিয়ে আয়। আমার যদি ছেলে পেলে থাকতো না, তাহলে আমার আব্বু ফাদার আব্বা কইতো, আমার হৃদয় নরম হইতো। আমার তো কেউ আব্বা কয় না, কেউ ফাদার কয় না, আমার হৃদয় নরম হবে খেয়ে। আরে আমি তো মানুষের রক্ত শুষে খাই, তা না হলে এগুলো খেবা করে হয়। সুইয়ের কয় আমার টাকা দিবি রে, সুইয়ের এ কথা কয়েছে, আমি ওর কিছু করতে পারবো না। না, আজকে মহাজন তো মাইরে থবে না, টাকা পয়সা তো কিচ্ছু গোছাতে পারিনি। আমি এখন মহাজনের কাছে কি পাবা নে, কি হবে না আল্লাহ। কি হয়েছে, সমস্যাটা কি? টাকা পয়সা কিছু গুছাতে পারিনি মহাজন সাহেব, হ্যাঁ, টাকা পয়সা কিছু গুছাতে পারিনি। টাকা কোথাতে পারো নি? জি না, 1 টাকাও না? জি না। আচ্ছা,
এই টাকা গুছাওনি মহাজনের সামনে আসবা, মহাজন ছাড়িয়ে দিবিনি কেবা করে বুঝলে? হ্যাঁ, আমার আরেকবার সুযোগ দেন, একটা সপ্তাহ সুযোগ দেন। তোর সুযোগ আমি দিতে পারি। সত্য একটা আছে, পারবি? বলেন। তোর ছেলে যেটা পরীক্ষা দিচ্ছে না, পরীক্ষা বাদ দিতি কর, দিয়ে শুধু সকাল সন্ধ্যে আমার জুতো মুসবি জুতো মুসবি জুতো মুসবি, আর আমার বোর কাপড় সাফ করবি, পারবি না? মহাজন সাহেব, আমার একটাই ছেলে, পরীক্ষা দিলেই ভবিষ্যতেও চাকরি পাবে। ও চাকরি থেকে আপনি বঞ্চিত করেন না। তোর ছেলে লেখাপড়া শিখে চাকরি করবি, আর তখন তুই বসে বসে কারোর কাছে যাবি না, নিজের তা নিজে খাবি, তাহলে আমি তোর বকপন কেমন ক? তোদের না বকলি কি আমার ভালো লাগে জানিস তো? আমি আবার এদিকে নিঃসন্তানী, আমার কোনো সন্তান নেই, তাই কারোর আঘাত করতে আমার কিন্তু বুক কাঁপে না। টাকা 3 দিনের মধ্যে দিব, না দিলি তোর সওয়াল আমার রাখবি। ঠিক আছে, আমি 3 দিনের ভিতরে আপনার টাকা পরিশোধ করছি। আপনি আমার এই সওয়ালের এই অভিশাপটা দেবেন না। তোর সওয়ালের অভিশাপ কেবা করে দেবো? হ্যাঁ, তোরা যদি নিজেরাই অভিশাপ নিস, সে ব্যাপারে তো আমি দায়ী থাকবো না। এখন আমি যখন ফোনে যাব, বাড়ি যাব না, বাড়িতে তো আলাম, আর আমি এই কলতেই যাবো। আপনি আমাদের ইজ্জত বাঁচান আল্লাহ। এই কঠোর কি হলো গফুর ভাই, মনটা খুব খারাপ? ভাই, আপনি আমার একটা উপকার করতে পারবেন ভাই? হ্যাঁ বলুন, চেষ্টা করবো। মহাজনের আমি 60,000 টাকা ধারি, এই টাকা 3 দিনের ভিতরে পরিশোধ না করতে পারলে আমার ছেলের পরীক্ষা দিতে দেবে না। হ্যাঁ, আমার ছেলে দিয়ে বলে পাঁচ দিত মুছাবে, তার বাড়িওয়ালার কাপড় চুপড় সাফ করাবে। আপনি একটা কিছু করেননি ভাই। আমি জানি মহাজন একটু হারামি মতন আছে, ও টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আমার একটু উপকার করেন না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, চলুন, কথা আমি যে বলছি। শালা মহাজনের বাজে কথা খাও, এই দেখেন আইছি। কিরে টাকা নলের নিচে সরিয়ে গেলি, তোর কিছু মনে থাকে না নাকি রে? আরে তোর যদি আমি দাঁড়িয়ে এক পাল্লাই দিই, আর আমি যদি আর এক পাল্লাই দাঁড়াই, তুই তো আমার 1.5 ওজন হবি রে। লজ্জা করে না? কার মধ্যে গোস্ত গোস্ত লজ্জা করে না? এই গোস্ত নিয়ে ঘুমাও কাম্বা, আমার টাকা দিলে কিছু কইছিস না? স্যার ওই হাতে ময়লা লাগাই নাইরে দিতেন। এটা না, এটা নিয়ে আসিস তার মানে এইটাতে মারলে কি মানুষ ক্ষুত হয় না আহত হয়? মানুষের মুঠা দিয়ে মারতে হয়। শোন ভাই, আমি জানি তুই টাকা দিবি না রে, তাই তোর টাকা আমার আজকে মারিয়ে শোধ করতে হবে, বুঝতে পারছিস? এই তুই পারবা সদন তোর বাতি আবার আমার কয়টা দিন সময় দেন। এই তোর আমি সময় আর কত দেবো? তুই আজকে কলি আমার আব্বার হাগা হয়েছে, শাসছে না, আজকে আমার মাফ করো। তুই কালকে কলি মার পেটের মধ্যে বিষ করে হাসছে না, তুই পরশুদিন কলি ছেলের মুসলমানি, সোজা আঙুলে ঘি উঠবে না নে, আঙুল বেখা না করলে ঘি উঠবে না নে। টাকা তুই দিবি তোর ভাই আসসালামু আলাইকুম। ভাই এইদিকে আমি একটা আর্জি নিয়ে আসলাম ভাই। তারপরে আর একটা কথা আমি বলি, সকালবেলা যখন আমি আপনার সাথে কথা বলছিলাম, তখন কিন্তু এদিক থেকে সূর্য উঠছিল, কি সুন্দর মিষ্টি রোদ। আর এখন আমি আপনার সাথে দেখা করলাম, এখন দেখেন এই 6 ঘন্টার ব্যবধানে দেখেন কত চেঞ্জ হয়েছে, কত পরিবর্তন। তাহলে একবার আপনি ভেবে দেখুন, আজ 40টা বছর ধরে আপনি কত অন্যায় কত অত্যাচার করছেন, একবার চোখ বুঝে একটু অনুভব করুন তো ভাই। ভাই আমি খুব ভুল করেছি ভাই, আর খুব অন্যায় হয়ে গেছে ভাই আমার। খাবুরের আব্বা, তুমি তুমি আমার উপর রাগ করে থেকো না। হ্যাঁ, আমি খুব বকাঝকা করেছি। তোমার খাবুর লেখাপড়া করা চল, তার দামে জুইটো ছাপ করে চাইছি। আরে আমি নাই নিঃসন্তানে, তুমি তো নিঃসন্তানে না, তুমি তো সন্তানের বাবা, তোমার তো কেউ না কেউ আব্বু কয়, আমার কেউ কয় না। লাগলে লাগেছে বোধহয়, কিন্তু মনে করিস না বাপ,
আমি বুঝিনি বাপ। শোন বাপ, অন্যায় যখন মানুষ করে তখন সে বুঝতে পারে না এটা অন্যায় না ন্যায়। করার পরে তখন বোঝে অন্যায় হলে অন্যায়, ভালো হলে ভালো। ইমাম সাহেব, আপনি আর এই যে আমার এই ঝিনেদায় 10টা বাড়ি, মাঠ ভরা জমি ভাগ্নে, আমার এই সন্তান নেই, এই জায়গা জমি ঘর বাড়ি সব তোমাদের বাবা। এই ঘর দরজা থাকবে না, প্রলয় এসে তুলোর মতো সব উড়াই নিয়ে যাবে। আমি আমি না কখন তুলোর মতো ছিঁড়তি ছিঁড়তি ঝড়ের সাথে চলে যায় বাবা, আমার দরকার নেই। তার আগে একটি কথা, আপনি খাস দিলে আপনি আল্লাহর কাছে মাপ চান এবং তওবা করেন, আল্লাহ আপনার মাপ করলেও করতে পারে। ঠিকই বলেছেন, আমি যদি আল্লাহর কাছে বলার মতো করে বলতে পারি, আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারি, আমার মাপ করতে পারে। বাবা, হ্যাঁ ইমাম সাহেব, এই বাড়িটা আপনার বাবা, ওই মুসরার ধারে ওই বাড়িটা তোমার। আর এই যে তোমারে বলি, আমি খুব অত্যাচার তোমার পরে করেছি, ওই পাশের বাড়িটা তোমার। মামু, সবই তোমাদের বাবা। আমি চলে যাব, আমি আল্লাহর পথে চলে যাব। আমি আজকে ওভার শিওর হলাম, মানুষের বদদুয়ার কারণে আমি আব্বার ডাক কখনো শুনতে পারিনি, আব্বু ডাক আমি কখনো শুনতে পারিনি। আল্লাহ, জানি না আপনি আমার মাফ করবেন কিনা, আমার অর্থ দরকার নেই, আপনি শুধু আমার মাফ করলেই হবে। আল্লাহ, মাফ করলেই হবে।